গ্যাস সংকট না কমলেও শুক্রবার সকাল থেকে তেমন চাপ নেই গাড়ির। পরপর 3 দিন সরকারি ছুটি, মাঝে একদিন কেবল কর্মদিবস, যে কারণে কিছুটা বদলেছে ফিলিং স্টেশনের চিত্র। মাত্র 20 মিনিট থেকে আধা ঘন্টায় মিলছে গ্যাস। গ্যাসের চাপও কিছুটা বেড়েছে। কোথাও কোথাও ফিলিং স্টেশন বন্ধ থাকলেও রাজধানীর সার্বিক চিত্র একই। আসতে সময় লাগে না, 20 মিনিটে পাওয়া গেছি, কিন্তু পাইলে কি 145 টাকার গ্যাস ঢুকছে, যে জায়গায় 500 টাকার গ্যাস ঢুকে, 600 টাকার গ্যাস ঢুকে। আজকে শুক্রবার, তো শুক্রবার বাদে হইলে আবার ঝামেলা, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে আর কি গ্যাস নিতে। চালকরা বলছেন, গ্যাসের চাপ আরও বাড়লে কর্মদিবসে ভোগান্তি কমার পাশাপাশি স্বাভাবিক হয়ে আসতো আয় রোজগারও। একটু গ্যাসের বাড়ছে, চাপ একটু বাড়ছে, আগে খুব কম ছিল, এভাবে হলে মোটামুটি চলে। গ্যাসটা যদি আমরা অ্যাভেলেবেল পাই, তা আমাদের সিএনজি সার্ভিসটা পাবলিকের জন্য আমি সুন্দরভাবে দিতে পারবো। এদিকে বাসাবাড়ির গ্যাস পরিস্থিতিতে নেই কোনো পরিবর্তন। কোনো রকমে চুলা জ্বালিয়ে রান্নার চেষ্টা গৃহিণীদের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পাক করতে অসুবিধা, বিলও দিতে হইতেছে, আবার খরচ বেরিয়ে যেতেছে। সমস্যা তো আজকে কতদিন যাবত এরকম গ্যাসের সমস্যা। লাকড়ি দিয়ে যা রান্না করবো, লাকড়ি দিয়ে রান্না করার কোনো সুযোগ সুবিধা নাই। দেখা যায় আপনার বৃষ্টি আসতেছে, তারপরে ধোঁয়া, বাইরের জায়গা নাই যে মানে কোনো জায়গায় লাকড়ি চুলা জ্বালাইবে, এরকম তো সরকারের সমাধান করা দরকার। গ্যাসের এই সংকটের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।